সময় কখনো কারো জন্য থেমে থাকে না, সেটা চলতেই থাকে চলতেই থাকে। সেটা মাস হোক, বছর হোক, দিন হোক, সব কিছু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এই তো ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পেরেছেন অনেক মাছ দেখিয়েছি আমি। আসলে এই মাছগুলো হঠাৎ করে আমার আব্বু নিয়ে এসছে। সমুদ্রে শিয়ারি মাছ বলে এগুলিকে। তা আমি তো মাছটা অতটা কাটাকাটি করতে জানি না। তো এই মাছগুলি আমার আব্বু আর আমার হাজব্যান্ড বসে কাটছিল। তো এটা একটু ভিডিও করছিলাম আর কি। তো কয়েকটা মাছ কাটা হয়ে গেছে, ওগুলি আমি রান্না করব। তো এগুলি এখন ধুয়ে রান্না করবো আর কি। আমার ঘরে মাছ বা মুরগি হোক, মুরগির মাংস মোটামুটি কাটতে পারি, কিন্তু যদি কোনো মাছ হয় তাহলে সেটা রেডিমেড বাহির থেকে কেটে একদম সিস্টেম করেই নিয়ে আসে, যাতে করে আমার কষ্ট না হয়। আমি একটু মাছ কাটতে ভয় পাই। সবাইকেই দেখি সুন্দর করে মাছ কাটে, আমি আসলে এদিক দিয়ে অনেকটাই দুর্বল। এটা আমি অলরেডি আমার অনেক ভিডিওতেই বলেছি। তো হঠাৎ করে আমার আব্বু, তাজা মাছ এগুলোই, তো আব্বু বলল যে আমি দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে, তাই নিয়ে এসেছি। তো বরাবরই যদি কোনো তাজা মাছ আমাদের ঘরে আনে তাহলে আমার হাজব্যান্ড আর আমার আব্বু দুজনেই কাটে, কারণ আমি বরাবরই এর থেকে না, যে আমার পক্ষে সম্ভব না, আমি মাছ কাটতে পারবো না। তো তারা তো ছুরি দিয়ে মোটামুটি ভালো কাজ করতে পারে, তারা একদম প্রফেশনালি কাটাকাটির মাস্টার। তো যার কারণে তাদের কাটতে বেশি টাইম লাগে না। অনেকগুলি মাছ ছিল, তো তার থেকে অল্প কয়েকটা মাছ নিয়ে আমি এগুলি ভেজে দেব আর কি। তার জন্য এখানে আমি মশলা মিক্স করে নিয়েছি। এখানে হলুদ, মরিচ, মিক্স মশলা, তারপরে ধনে গুঁড়া, লবণ একসাথে মিক্স করে আমি বাটিতে একটু পানি দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি। এতে করে কি মাছটা একসাথে মেশাতে প্রবলেম হয় না। শুকনো শুকনোভাবে যদি মাছের উপর আমরা কোনো মশলা দিই, ওই মশলাগুলি কিন্তু মেশাতে একটু ঝামেলা লাগে, তাই আমি ওইভাবেই দিলাম। এখানে কিন্তু আমি অল্প পরিমাণে সয়া সস দিয়েছি, টমেটো সসটা আমি দিয়েছি, সেটা আমি অফ স্ক্রিনে পরে দিয়েছি, এটা আমি ভিডিওতে দেখাইনি। এই তো আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি কিছুক্ষণ রেখে দেব, কারণ কিছুক্ষণ রেখে দিলে কি ভালো করে মশলাটা মাছের ভেতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। আমি এভাবেই, যদি আস্ত মাছ ভাজি তাহলে এভাবেই করেই আমি ম্যারিনেট করে রেখে দিই। যেহেতু আস্ত মাছ, এটা কিছুক্ষণ রেখে দিলে আপনার মাছে মশলাটা ভালো করে যায়, খেতেও কিন্তু ভালো লাগে। আমি যেভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং দেখালাম আর কি। আমার মাছ ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি মাটন রান্না করছি, ভালো করে মাটনটা কষিয়ে নিচ্ছি। আমি এমনি তো তরকারি প্রচণ্ড কষাই। ঈদের মধ্যে তো অনেক কি রান্না করেছিলাম, কিন্তু এটা তো সবাই একসাথে বসে খেয়ে ফেলেছি, তো তারপরে আর রান্না বান্না তেমন করা হয়নি। তো ভাবলাম পরের দিন আর কি মাটনটা রান্না করি আবার। এখানে আমি 1.5 কেজি পরিমাণের মাটন ছিল, সেটা আমি এখানে রান্না করে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা কিন্তু মঙ্গলবার দিনের ভিডিও বলতে গেলে। আমরা তো সোমবার দিন ঘুরতে গিয়েছিলাম, সারাদিন ঘুরে রাত্রে এসেছি, ওই ভিডিওগুলি তো আমি আপনাদেরকে দিয়েছি। আর এটা ছিল মঙ্গলবার দিনের ভিডিও। প্রবলেমের কারণে আমি ভিডিওগুলি দিতে পারছিলাম না, তাই ওই ভিডিওটাই আপলোড দিলাম। অনেক ভিডিও করে রেখেছি অলরেডি, কিন্তু এডিটের জন্য, তারপরে ভয়েস রেকর্ড করার জন্য আমি ভিডিওগুলি সময় মতো দিতে পারছি না। আমি অনেকটা প্রবলেমের মধ্যেই ছিলাম, যার কারণে কোনো কিছুই করতে পারছিলাম না। অনেক দিন পর এই ভিডিওটা দেওয়া, আর সেটা আমি আপনাদেরকে বলবো। তার আগে বলে নিই, যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার কমিউনিটিতে নতুন বন্ধুদেরকে বলছি, একটা মেসেজ দিয়ে রাখবেন, প্লিজ নতুন বন্ধু হয়েছি, পাশে থেকে। এগুলো আমার ভিডিওতে বলবেন না, কমেন্টে বলবেন না, আমার কমিউনিটিতে বলবেন। এতে করে আপনার বা আমার প্রবলেম হবে না। আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন, কিন্তু আমি আপনাদের সাবস্ক্রাইবটা অ্যাকসেপ্ট করার পর আর আপনাদেরকে আমি পাই না। তো
আশা করি বুঝবেন। এই তো কথা বলতে বলতে আমার মাটন রান্নাও হয়ে গিয়েছে, পাশাপাশি আমি করলা ভাজিও করে নিয়েছি। আর এখন ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব। আর হ্যাঁ, আমি করলা ভাজি যে করেছি আপনারা দেখতে পেরেছেন, একটু পাকা পাকা ছিল আমার করলা ভাজিটা। আসলে এটা ছিল আমার আব্বুর জন্য। আব্বু বলেছে যে একটু পাকা হলেও সমস্যা নেই, ভেজে দে। আর প্রায় সময় আমি করলা ভাজিটা করি, কারণ আমার আব্বু করলা ভাজিই খায়। সেটা কেন খায় সেটাই আমি আপনাদেরকে আজকে বলবো। আসলে আমার আব্বুর একটু কোলেস্টেরলের প্রবলেম আছে, যার কারণে আমার আব্বু একটু শাকসবজিটাই বেশি খায় আর করলা ভাজিটাই খায়। আর একটু অসুস্থ আমার আব্বু, একটু বলতে গেলে ঈদের পর আমার আব্বু একটু বেশিই অসুস্থ। আগে অল্প অসুস্থ ছিল আর কি, মোটামুটি। কিন্তু ঈদের পর হঠাৎ করে আমার আব্বু বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারণে এখন আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার আব্বুর একটু রেস্টের দরকার। তার জন্য আব্বুকে ছুটিতে বললাম যে আব্বু এখন আপনি একটু দেশে যান, দেশে গিয়ে কিছুদিন রেস্ট করে আসুন আর কি। তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, যাতে আমার আব্বুকে আল্লাহ সুস্থ করে দেন, সে যাতে সুস্থ হয়ে আবার চলে আসে আমার কাছে। এখন বিকেলবেলা। তো বিকেলবেলা সৌদি আরব জুবাইল কর্নিশে আমরা ঘুরতে এসেছি। এখানে ঈদ ইভেন্ট ছিল, তো ঈদ ইভেন্ট উপলক্ষে খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। আর এই তো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আজকে স্কার্ট পরিয়েছি। কেমন লাগছে আপনাদের টুকটুকিকে? সবাই তো নানান নামে ডাকেন, সবুজ পরি বলে ডাকেন, সেটা অবশ্যই জানাবেন। সৌদি আরবে ঈদের পরের দিনগুলোতে কিন্তু খুব সুন্দর করে প্রায় জায়গাতেই সাজায়। গত রোজার ঈদেও কিন্তু খুব সুন্দর করে একটা ঈদ ফেস্টিভ্যাল গিয়েছে, একটা কনসার্ট গিয়েছিল। ওইটার ভিডিও আমি করেছি কিন্তু এটা আর দেওয়া হয়নি, তাই ভাবলাম এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে, এটা আমি আপনাদের কাছে শেয়ার করি। তো প্রথম থেকেই কিছু কিছু জিনিস আছে যেগুলি কিনা আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে টমটম, সৌদি আরবের টমটম, দেখে রাখুন। আর এখানে দেখুন গাধা, ঘোড়া, উট সবই আছে। এইখানে যে যার পছন্দ মতো যেটার মধ্যে মন চায় সেটার মধ্যেই উঠে সাফারি করতে পারে আর কি। আর এই পার্কটা কিন্তু ভীষণ পরিমাণে বড়, অনেক বড়। আর এখানে প্রায় সময় আমরা মর্নিং ওয়াকের জন্য আসি, আর নয়তো বিকেলে অনেকে ওয়াক করার জন্য আসে, বসে থাকার জন্য আসে, বা এখানে রান্নাও করে আর কি। যেহেতু গরমকাল, সমুদ্রের সামনে একটু ভালোই বাতাস পাওয়া যায়, যার কারণে এখানে আসে। আর এটা হচ্ছে জুবাইল কর্নিশের যে জায়গাটা সেটা। আর এই যে দেখুন কত সুন্দর করে জায়গাগুলো সাজিয়েছে। যেহেতু ঈদ উপলক্ষে এই আয়োজনটা করা, যার কারণে এখানে টিকিটের ব্যবস্থা করা হয়নি। কিন্তু ঈদ ছাড়া যেই যেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হয়েছে। আর এটা হচ্ছে কনসার্টের স্টেজ। এখনও পর্যন্ত সবটা স্টার্ট হয়নি, তবে মাগরিবের কিছুক্ষণ পর কনসার্টটা শুরু হবে আর কি। আরবিয়ানদের নাচ গান ওই আর কি।
এখানে লেখা আছে ঈদ ইভেন্ট 2024। ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গার ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে আরবিক স্টাইলে আর কি। যেহেতু এটা আরবিয়ান দেশ, আরব দেশের যেই থিমগুলি আর তারা যেই আয়োজনগুলি করে সেইগুলি কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, আর সেইভাবেই কিন্তু তারা এখানে সাজিয়েছে। আর এগুলি হচ্ছে স্টল, খুব সুন্দর করে এখানে স্টলগুলো সাজানো হয়েছে, যে যার মতো যার যার করে স্টলগুলো বসিয়েছে। আর বলতে গেলে এই স্টলগুলো একটু ভিন্ন ধরনের ছিল, আমি এরকমভাবে স্টল দেখিনি। আর খুব সুন্দর করে সাজিয়েছে যে যার মতো, শুধু রান্না না, এখানে যে যার প্রতিভা আছে সে তার মতো সেই প্রতিভা নিয়েই এসছে। আমি সবসময় খাবারের স্টলগুলি দেখি, কিন্তু আজকের স্টলগুলি একটু ভিন্ন। এখানেও কিন্তু নারী পুরুষে কোনো ভেদাভেদ নেই। আর এটা কি, এটা তো আপনারা জানেনই, জাহাজ, আরাবিয়ান জাহাজ আর কি, যেটা কিনা আমরা সমুদ্রে নানান রকম সিরিয়ালে তারপরে মুভিতে দেখি। আসলে এত সুন্দর হাতের কাজ, কি বলবো, দেখার পর আমি একদম আশ্চর্য হয়ে গেছি। এত সুন্দর করে জাহাজগুলো বানিয়েছে, যে যার মতো করে কিনে নিয়ে যাচ্ছিল, আর খুব হেভি প্রাইজের ছিল। অবভিয়াসলি এত সুন্দর হাতের কাজ যেহেতু দামটাও তো একটু বেশি হবে, আরও বানাচ্ছিল এই আঙ্কেলটা। তো এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম, অনুমতি নিয়েই ভিডিও করেছি। প্রত্যেকটা জায়গায় যে যার মতো যার যার হাতের কাজ নিয়েই এই স্টলগুলো খুলেছে, আর সরকারিভাবেই কিন্তু স্টলগুলি দেয়া। আর এইখানে এই আপুটা তার কুশি কাটারের কাজ নিয়ে স্টলটা খুলেছে, হাতে বানানো, কত সুন্দর করে যে বানিয়েছে কি বলবো, খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে মাগরিবের পর প্রত্যেকটা জায়গায় কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে, যার কারণে ছেলে মেয়েকে রেখেই দৌড়াদৌড়ি করে ভিডিও করছিলাম। সিকিউরিটির ব্যবস্থা করা থাকলে কিন্তু অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। তো এখানে আমার মেয়ে খেলছিল, অনেকক্ষণ পর দেখলাম, আমাকে দেখে দৌড়ে আসলো। ভয় পায় না বলতে গেলে, অনেক বাচ্চারা ছিল, আমার হাজব্যান্ডও ছিল, কিন্তু হঠাৎ করে দেখলো তার বাবা নেই। এখন আমাকে দেখে দৌড়ে আসলো আর কি, বলছিল আব্বু কোথায়, আব্বু কোথায়। আর এটা হচ্ছে রাত্রের পর যে কনসার্টের জায়গা পুরোটা, সেটা আর কি, রাত্রের ভিউটা। আমি জানি না আমার ক্যামেরাতে কতটা সুন্দর লাগছিল, কিন্তু বাস্তবে সামনাসামনি দেখতে ভীষণ সুন্দর লাগছিল রাত্রের ভিউটা। আর এখানে আমরা কিছু হালকা পাতলা খাবার খাচ্ছিলাম আর কি। প্রচণ্ড পরিমাণে গরম ছিল, গরমের চোটে অবস্থা খারাপ ছিল, যার কারণে পানি আনার জন্য আমার হাজব্যান্ড আর ভাইয়া বাহিরে গিয়েছিল। আর এখানে আমার সাথে কিন্তু আমার ভাবি ছিল। তো আজকে আর আমার ভিডিওটা বড় করলাম না, যদি আমি কনসার্টের আয়োজনটা দেখাই তাহলে আরও বড় হয়ে যাবে, সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।